কাঁথির দিকে নজর রাখতে হচ্ছে। সমবায় ভোটের সমবায় নির্বাচন এবং সেখানেও কেন্দ্রীয় বাহিনী, তারপরেও বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসলো। সমবায় ব্যাংকের ভোটে উত্তেজনার কোনো খামতি নেই। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোটে উত্তেজনা। 10 নম্বর হেরিয়া কেন্দ্র, সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ 200 মিটারের বাইরে বহিরাগতদের সরিয়ে দেয়। অন্যদিকে রামনগর, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রামনগরের ছবি, সেখানেও কিন্তু সমবায় ব্যাংকের এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি। সেখানে পথ অবরোধ করা হয়। কাঁথিতে সিপিএম এর বুথে ভাঙচুর করা হয়, এই অভিযোগও সামনে আসছে। হেরিয়ায়, সেখানে 10 নম্বর হেরিয়া কেন্দ্রে বুথের বাইরে উত্তেজনার পরিস্থিতি। রামনগরে পথ অবরোধ, কাঁথিতে সিপিএম এর বুথ ভাঙচুরের অভিযোগ। কাঁথিতে সিপিএম এর বুথে ভাঙচুরের অভিযোগ। অন্যদিকে হেরিয়াতেও উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনা রামনগরেও, সেখানে পথ অবরোধ চলছে। আজ সমবায় ব্যাংকের এই নির্বাচনকে কেন্দ্র করে কাঁথির একাধিক জায়গায় উত্তেজনা। নজিরবিহীনভাবে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের এই ভোটে। একাধিক জায়গা থেকে উত্তেজনার খবর আসছে। তারপরেও হেরিয়া কেন্দ্রে, 10 নম্বর হেরিয়া কেন্দ্রে বাইরে উত্তেজনা। অন্যদিকে সিপিএম এর বুথ ভাঙচুরের অভিযোগ রয়েছে। রামনগরেও সমবায় ব্যাংকের এই ভোট ঘিরে উত্তেজনা। একই সঙ্গে 3 ছবি আপনারা দেখছেন। রামনগরে পথ অবরোধ, হেরিয়ায় বুথের বাইরে তীব্র উত্তেজনা তৈরি হয়। সিপিএম এর বুথ ভাঙচুর হয় কাঁথিতে। রামনগরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, পথ অবরোধ করা হয় এবং সেখানে সুপ্রকাশ গিরি তিনি পৌঁছন। তিনি কি বলেছিলেন শুনবো। এই ব্যাংকে যারা দীর্ঘদিন ধরে পরিচালনা করেছেন, ব্যাংকে দুর্নীতি হয়েছে এত পরিমাণে, সেই জন্য তিনি ভয় পাচ্ছেন যে ব্যাংকে যদি অন্য কোনো বোর্ড আসে তাই দুর্নীতি তদন্ত হবে। তার জন্য 2 বছর ধরে ব্যাংকে ভোট বন্ধ করেছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হচ্ছে এবং নজিরবিহীনভাবে যে সিআরপিএফ, আজকে সিআরপিএফকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এটা মানুষ দেখলো। মানুষের ভোটাধিকার, এটা মানুষকে ভয় দেখিয়ে কখনো এভাবে ভোট করানো যায় না। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বুটের আওয়াজ আমরা অনেক দেখেছি। আমরা 2011 সাল থেকে 24 সাল অবধি এই বাংলার যে কোনো নির্বাচনে এজেন্সি রাজ, সিআরপিএফ এর দাপাদাপি, এই ব্যাংকে যারা দীর্ঘদিন ধরে পরিচালনা করেছেন, ব্যাংকে দুর্নীতি হয়েছে এত পরিমাণে, সেই জন্য তিনি ভয় পাচ্ছেন যে ব্যাংকে যদি অন্য কোনো বোর্ড আসে তাই দুর্নীতি তদন্ত হবে। তার জন্য 2 বছর ধরে ব্যাংকে ভোট বন্ধ করেছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট হচ্ছে এবং নজিরবিহীনভাবে যে সিআরপিএফ, আজকে সিআরপিএফকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, এটা মানুষ দেখলো। মানুষের ভোটাধিকার, এটা মানুষকে ভয় দেখিয়ে কখনো এভাবে ভোট করানো যায় না। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বুটের আওয়াজ আমরা অনেক দেখেছি। আমরা 2011 সাল থেকে 24 সাল অবধি। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, এই মুহূর্তে কি ছবি একটু জানার চেষ্টা করব, তার কারণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরেও সকাল থেকে দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে। কাঁথিতে সিপিআইএম এর বুথে ভাঙচুরের ঘটনা, ঠিক কি খবর? দেখো, কাঁথি 1 নম্বর বুথ, যেখানে ভোট সকাল থেকে শান্তিপূর্ণভাবে চলছিল, যে বুথ ছিল, যে সমবায়ীরা যেখানে বসে ভোট গ্রহণ চালাচ্ছিলেন, তাদের সেই বুথ ভেঙে গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। যেটা অভিযোগে আঙুল তোলা হচ্ছে শাসক দল তৃণমূলের দিকে। তারা এসে আচমকা চেয়ার টেবিল ভাঙচুর করে তাদের বুথের সমস্ত কিছু পোস্টার, ফ্ল্যাগ সব কিনে নিয়ে তারা চলে যায়। এই ঠিক জায়গায় তাদের বুথ ছিল, গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে সেই জায়গায় তাদের বুথ ছিল। এখান থেকে ঠিক 200 মিটার দূরে এখানে আধা সামরিক বাহিনীরা দাঁড়িয়ে আছে এবং তার দূরে যে ভোট গ্রহণ কেন্দ্র হয়েছে সেখানেই এই বুথ চলছিল এবং সেই বুথ ভেঙে ঘুরিয়ে দেয়। যেটা অভিযোগ করা হচ্ছিল যে বুথ শাসক দল ভেঙে দিয়েছে, শাসক দলের দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। বলা হচ্ছে দুষ্কৃতী ভেঙেছে, এটা নিশ্চিতভাবে যেহেতু শুভেন্দু অধিকারীর দল, এখানে আসল বাহিনী তার রয়েছে, সকাল থেকে ঘুরছে, তারাই এই সমস্ত কার্যকলাপ করতে পারে। তারা কিন্তু পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছে বিজেপির দিকে। কিন্তু সিপিএম এর স্পেসিফিক অভিযোগ যে তারা শাসক দলের লোকজন এই ধরনের কার্যকলাপ চালিয়েছে, ভাঙচুর চালিয়েছে, লুটপাট চালিয়েছে তাদের বুথে।
এই ঘটনায় ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল এবং আধা সামরিক বাহিনী পুলিশ সঙ্গে সঙ্গে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ভোট পর্ব একটুই শেষ হলো, তাদের কিছুক্ষণ আগে বুথ ভেঙে গুছিয়ে চলে যেতে হয়েছে। ধন্যবাদ কিরণ। আর এই যে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন নিয়ে শিশির অধিকারীর কি বক্তব্য সামনে এসেছে, কি বলছেন তিনি, শুনবো। সমবায় নির্বাচনকে ঘিরে যে তৎপরতা দেখছি কেন্দ্রীয় বাহিনী, পুলিশ, এর প্রয়োজনীয়তাটা হলো কেন? এটা তো আরবান ভারতবর্ষে ইস্টার্ন জোনে 1 নম্বর আরবান কোঅপারেটিভের ইম্পর্টেন্সই আছে, এবং সেই ইম্পর্টেন্সকে ভাঙবার জন্য বারে বারে চেষ্টা হয়েছে। গতবারেও চেষ্টা করেছে, এবারেও মিউনিসিপ্যালিটি, বিধানসভা, লোকসভায় এই 5টা জায়গায় যে জায়গায় সেন্ট্রাল ফোর্স ডেপুট করেছে সুপ্রিম কোর্টের অর্ডারে, এই 5টা জায়গায় লুট হতো চিরকাল। এবং কাল রাত্রেও লোকজন এনে লুট করার ব্যবস্থা এখানে ছিল, এই সিআরপিএফ দেখে পিছিয়ে গেল। তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, বিশেষ করে অখিলগিরিরা যে অভিযোগ করছেন যে আগে চেয়ারম্যান যখন শুভেন্দুবাবু ছিলেন সেই সময় এই এলাকায় ভোট হতো না, খেজুরিতে তিনি ভোট নিয়ে গিয়েছিলেন, কাঁথির মানুষ ভোট দিতে পারেনি দীর্ঘকাল, এত বছর পরে এবার কাঁথির মানুষ ভোট দিতে পারছে, বয়স্করা নেমেছে ভোট। ওর সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। ওটা মমতাকে জিজ্ঞেস করবেন, হু ইজ দ্যাট পারসন, মমতা উইল গেট রিপ্লাই টু ইউ। আমি ওর সম্পর্কে কোনো মন্তব্য করব না। এত নিকৃষ্ট টাইপের লোক, ওর সম্পর্কে মন্তব্য করা আমার মতো মানুষের পক্ষে ভগবান অভিশাপ দিবে আমায়। এবারের ভোট কেমন দেখছেন? না, ভোট তো ভালো। এখানে যে 5টা বুথে লুট করতে পারেনি, লুট করতে পারেনি, চেষ্টা করছে এখন। তাহলে কি হবে ফলাফল? ফলাফল চোর হারবে, ভদ্রলোকরা জিতবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।